আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আর নিউজে সাথে আছি আমি তানজিলা টুইঙ্কল। শুরুতে জানিয়ে দেব দেশের সংবাদ। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন ও একজন উপপরিচালকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পোস্টের সঙ্গে তিনি 3টি হোয়াটসঅ্যাপ কল রেকর্ডও যুক্ত করেছেন। তবে তাৎক্ষণিক বিষয়টির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। যাচাই বাছাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলেও হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। সংশ্লিষ্টরা বলছেন, যাচাই করে দেখা গেছে সংযুক্ত কল রেকর্ডের নম্বর ও কণ্ঠ দুদকের মহাপরিচালক আক্তার হোসেনের নয়। দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিনকে অবসরোত্তর ছুটিতে গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ এক শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ এক শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক স্বাক্ষরিত অন্য এক প্রজ্ঞাপনে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত 7 কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে প্রেরণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ইশরাক হোসেন সমর্থিত শ্রমিক দলের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন। তবে ইশরাকের অভিযোগ, নগর ভবনে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নাগরিক সেবা ব্যাহত করে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিত হামলা করা হয়েছে। এবার এই ইস্যুতে আবারও কথা বললেন ইশরাক। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দেন তিনি এবং লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ও আসিফ ভুইয়াকে বলবো, প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালাই দেন, কিন্তু আমার পক্ষে দাঁড়ানোর জন্য আরেকজনের বুকে ছুরি চালাবেন না। প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশে তেমন কোনো তৎপরতা দেখাতে না পারলেও লন্ডনে মিলনায়তনে ভাড়া করে আলোচনা সভা করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। দলটির যুক্তরাজ্য শাখার উদ্যোগে সোমবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিল্লি থেকে ভাষণ দেন দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার বিরুদ্ধে দেশে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 47 মিনিটের ভাষণে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের পাশাপাশি বিএনপি ও জামায়াতে ইসলামীর সমালোচনা করেন। মব তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে লাঞ্ছিত করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। অন্য জড়িতদেরও শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান কার্যক্রম চলছে। মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 22শে জুন সন্ধ্যায় রাজধানীর উত্তরা 5 নম্বর সেক্টরের রোডের একটি বাসার সামনে কে এম নুরুল হুদাকে আনুমানিক 6 থেকে 7 জন ব্যক্তি ঘিরে ফেলে। তারা প্রকাশ্যে সাবেক সিইসি কে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ঘটনাটি ভিডিও করা সহ ফেসবুকে সরাসরি সম্প্রচার করে। আইএসপিআর জানায়, সাবেক সিইসির বিরুদ্ধে মামলা থাকায় বিষয়টি সন্ধ্যা 7টা 20 মিনিটে উত্তরা পশ্চিম থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও তাদের সামনেই তাকে লাঞ্ছনার ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাবেক সিইসি কে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। আন্তর্জাতিক প্রসঙ্গ। নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত এবারের ন্যাটো সম্মেলনকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বলা হচ্ছে। মাত্র 2 ঘন্টা 30 মিনিট স্থায়ী এই বৈঠকে খরচ হয়েছে 2145 কোটি 78 লাখ টাকা, অর্থাৎ প্রতি মিনিটে 14 কোটি 27 লাখ 40 হাজার টাকা ব্যয় হয়েছে। এত বিপুল ব্যয় নিয়ে ইউরোপ জুড়ে চলছে তীব্র সমালোচনা। বুধবার দ্য টাইমস এবং নেদারল্যান্ডস টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। যুদ্ধক্ষেত্রে অতর্কিত হামলায় ইসরায়েলের 7 সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে। পরে বুধবার ইসরায়েল ডিফেন্স ফোর্সেস সত্যতা স্বীকার করে 6 জনের নাম প্রকাশ করেছে। তারা সবাই কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সৈনিক। এই সেনাদল ফিলিস্তিনের গাজার খান ইউনিসে বিস্ফোরণে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।